হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা এখানে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে কি বানাতে চলেছি। তো আজকে আমরা বানাতে চলেছি পাউরুটি আর ম্যাগি দিয়ে একটা রেসিপি। তো আপনারা চাইলে বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন, খুবই একটা সুন্দর রেসিপি। আর এখানে আমরা নিয়েছি পাউরুটি। পাউরুটিগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে আমাদের কেটে নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে এটা কাটতে পারেন। তো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন। আমরা এখানে 4টে পাউরুটি ব্যবহার করেছি। আপনারা যদি চান তো এর থেকেও বেশি পাউরুটি ব্যবহার করতে পারেন বা কম পাউরুটিও ব্যবহার করতে পারেন। তো আমাদের এখানে পাউরুটিগুলো দেখুন কাটা হয়ে গেছে। এবার আমরা পাউরুটিগুলোকে আমরা একটা অন্য পাত্রে তুলে নেব। এবার আমরা ম্যাগির জন্যে কড়াইয়ে জল দিয়ে নেব। আমাদের জলটা উষ্ণ গরম হয়ে গেলে আমরা এখানে ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা দেওয়া হয়ে গেলে আমাদের যে ম্যাগি মশলাটা আছে সেটা আমরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ জলটা শুকিয়ে না যায় ততক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে। দেখুন আমাদের জলটা পুরো শুকিয়ে গেছে। আর আমরা এখানে এটা এবার তুলে নেব। তুলে আলাদা একটা পাত্রে রাখতে হবে। তারপরে আমাদের যে টুকরো করে রাখা পাউরুটিগুলো ছিল সেটা আমরা এখানে দিয়ে দেবো। এরপরে আমাদের দিতে হবে একটা ডিম। ডিমটা আমরা দেখুন ভেঙে এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা দেব ধনেপাতা কুচি, তারপরে দেব কেটে রাখা লঙ্কা, তারপরে দেব পেঁয়াজ, তারপর আমাদের দিতে হবে ম্যাগি মশলা। এটা আপনারা সবটা দেবেন না, এটা অল্প দিলেই চলবে। এরপরে দিতে হবে স্বাদ মতন লবণ। এটা দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভালো করে এটা আমাদের মাখিয়ে নিতে হবে। দেখুন এটা শক্ত করে মাখালে কিন্তু চলবে না, এটা হালকা নরম করে মাখাতে হবে। ঠিক এরকমভাবে মাখাবেন আপনারা, যেন এটা হালকা নরম থাকে। তো আমাদের এটা মাখানো হয়ে গেছে। এরপরে আমরা হাতে সামান্য তেল মাখিয়ে নেব। তারপরে এগুলোকে নেব অল্প একটুখানি নিয়ে আমরা এটাকে গোল করে এটা একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। দেখুন আপনারা চাইলেও যে কোনো শেপ দিতে পারেন। তো আমরা এটা বানিয়ে নিয়েছি, দেখুন সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুব দারুণ একটা রেসিপি, বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। তো আমরা এখানে এটা ভাজার জন্য নিয়ে নিয়েছি তেল। তো আমরা কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে নিলাম। এবার তেলটাকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তেলটা আমরা ভালো করে গরম করে নেব। আর আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমরা পুরোটাই ভাজবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমাদের কড়াইয়ের মধ্যে এগুলো একে একে ছেড়ে দিতে হবে। এবার আমাদের এগুলো সবগুলোই ছাড়া হয়ে গেছে। এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে দিয়ে ভাজবো। আস্তে দিয়ে ভাজলে এগুলো ভালো করে ভাজা হবে আর মুচমুচে হবে। দেখুন আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। তো আমাদের পুরো ভাজা কমপ্লিট। তো এবার আমরা একে একে এগুলো দেখুন তুলে নেব। আপনারা চাইলে এটা বাড়িতে বানাতে পারেন, খুবই একটা সুন্দর রেসিপি। আর খুবই কম খরচে এটা বাড়িতে বানাতে পারেন, আর সময়ও খুব কম লাগে। আমাদের এটা ভাজা হয়ে গেছে, দেখুন আমরা এখনও সবকটা তুলে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর লাগছে দেখুন এটা, আর কতটা মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।